পরিবেশকে নষ্ট করে যেভাবে রিসোর্ট তৈরি হয়েছে প্ল্যান ছাড়া, এবং এটা সরকারের সরকার কোনো এটা থেকে রেভিনিউ পাচ্ছে না। পাহাড় কেটে বিভিন্নভাবে রিসোর্ট তৈরি করা হয়েছে। আমার আগে যিনি এমপি ছিলেন উনি একটানা 37 বছর এমপি ছিলেন, যার ফলে স্বৈরশাসন কিভাবে হয় সেটা শ্রীমঙ্গল কমলগঞ্জের মানুষ হাড়ে হাড়ে টের পায়। শ্রীমঙ্গলের একটি প্রতিষ্ঠিত দ্বিতীয় চা নিলাম কেন্দ্রটি পুনরায় চালু করার জন্য অনুরোধ করছি, কারণ ফেসিবাদের আমলে আমার এই এলাকায় চায়ের একটি নিলামের জায়গা ছিল, কিন্তু সেটাকে তারা খাটিয়ে চিটাগাঙে নিয়ে গেছে। আমরা এটাকে আবার পুনরায় চালু করার জন্য জোর দাবি জানাচ্ছি। আমার এলাকায় ইদানিং পরিবেশকে নষ্ট করে যেভাবে রিসোর্ট তৈরি হয়েছে প্ল্যান ছাড়া, এবং এটা সরকার কোনো এটা থেকে রেভিনিউ পাচ্ছে না। পাহাড় কেটে বিভিন্নভাবে রিসোর্ট তৈরি করা হয়েছে। আমার আগে যিনি এমপি ছিলেন উনি একটানা 37 বছর এমপি ছিলেন, যার ফলে স্বৈরশাসন কিভাবে হয় সেটা শ্রীমঙ্গল কমলগঞ্জের মানুষ হাড়ে হাড়ে টের পায়। উনার যেটা মন চায় সেটাই উনি করছেন। আমাদের এখানে এই প্রভাবশালী লোকরা সরকারের জায়গা দখল করে, রেলওয়ের জায়গা দখল করে তারা বিভিন্ন স্থাপনা তৈরি করেছেন, যেটা আমাদের জন্য অনেক অসুবিধা। আমি আশা করব আমাদের এই এলাকার যে বনাঞ্চল আছে, যে সরকারি জায়গাগুলো আছে, সেটাও মুক্তির জন্য আমি সংশ্লিষ্ট মন্ত্রীদের কাছে আন্তরিকভাবে দাবি জানাই। মাননীয় স্পিকার, আমার এলাকার চা শ্রমিকের জীবনমান অত্যন্ত নিম্ন। আপনি যে মজুরি তারা পায় এটা দিয়ে সংসার চলার কোনো অবস্থাই সম্ভব না। তাদের এই মজুরি এবং তাদের সামাজিক উন্নয়ন কাঠামো আমি আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়কে জানাইতে চাই, তাদের ব্যাপারে একটু দেখা দরকার। এইবার তারা আমাদের জনাব তারেক রহমান সাহেব যখন মৌলভীবাজার গিয়েছিলেন, ম্যাডাম ভাই আমাকে 1 মিনিট সময় দেওয়া যাবে? স্পিকার মহোদয়, মাননীয় স্পিকার আমাকে 1 মিনিট সময় দিন। ভাই বলেছেন যখন তো দিতে হবে 1 মিনিট সময়, বলেন 1 মিনিট। ভাইটাই বলবেন। আমার এলাকার মানুষ অনেক সরল এবং কর্মঠ। জনাব তারেক রহমান সাহেব যখন আমাদের মৌলভীবাজারে গিয়ে বলেছিলেন, তখন তারা উনার কথা মননে লালন করে বিপুল ভোটের মাধ্যমে আমাদের মৌলভীবাজারের 4টা আসনকেই তারা পাশ করিয়েছে। এই জন্য আমরা তাদের কাছে ঋণী। আমি চাই চা জনগোষ্ঠীর উন্নয়ন হোক এবং নৃগোষ্ঠীর উন্নয়ন হোক। আমাদের এলাকা পিছিয়ে পড়া এলাকা, 55 বছর আওয়ামী লীগ শাসন করছে, কোনোদিন বিএনপি এখানে ক্ষমতায় যাইতে পারে নাই। সেই জন্য আমি আশা করবো উন্নয়ন থেকে আমরা অনেক পিছিয়ে, আমাদের রাস্তাঘাট কোনো কিছু নাই বললেই চলে। এই এক ব্যক্তির শাসনের কারণে আমাদের এলাকায় উন্নয়ন হয় নাই। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ।